গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আবার চলে এলাম রান্নাঘরে। আমি এখানে 500 গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছটা ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু ট্যাংরা মাছের গায়ে একটু লেলা লেলা টাইপের থাকে না, তো তাই জন্যে আমি ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে আজকে ঝাল বানাবো। তো এখানে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে ট্যাংরা মাছটা মেখে নেব। আর যেহেতু ট্যাংরা মাছ ফাটে, তাই অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ট্যাংরা মাছটাকে মেখে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হয় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো একটু ডিম হয়েছে, যেহেতু গরম, তো গরমের মধ্যে ট্যাংরা মাছগুলো একদম মেখে নিয়েছি। মেখে নিয়ে 2-1 মিনিট রেখে দিচ্ছি, তারপরে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি এখানে। আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, এটা কুচিয়ে নেব। আর টমেটো নিয়ে নিয়েছি। আর এটা মিক্সির মধ্যে দিয়ে দেব। 4টে মতন কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আদা, রসুন আর কয়েকটা আপনার চালমগজ একটু দিয়ে দেবো। পোস্ত দিয়ে দিলাম, অল্প একটু জল। এবার ব্লেন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেব। এটা অল্প একটু সর্ষে দিয়ে দেবো, সাদা সর্ষে দিয়ে দিলাম। 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেব। কড়ায় মাছ ভাজার তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিগুলো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আমি করে রেখেছিলাম হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো, এগুলোকে একটা পেস্ট টাইপের তৈরি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। এখানে পেস্টটা আমার হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতন অল্প একটু দিয়ে দিলাম চিনি, খুব সামান্য দিলাম। ভালো করে কষিয়ে নেব। এটা দিয়ে দেবো তৈরি করে রেখেছিলাম যে পেস্টটা,
এখন পেস্টটা দিয়ে দিলাম। আঁচটা খুব কম করে দিতে হবে, মানে সিমে দিয়ে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেব। রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি। দিয়ে দেবো 2-1টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা, আর সামান্য একটু কাঁচা তেল। ঝালটা দিয়ে যেমন খাবেন তেমনই দেবেন। রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝাল। নামিয়ে নেব এবার। ফ্লেভারটা তো খুব ভালোই বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। রেডি আমার ট্যাংরা মাছের ঝাল। এবার গরম গরম ভাতে পরিবেশন করব। তো তোমরাও এরকম বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমাদেরও বাড়ির ছেলেরা যদি বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তাহলে ওটাই মোটামুটি বানাতে হয়। আজকে ওর বাবা বলল যে এইভাবে বানাও, আগে একবার বানিয়েছিলে খুব ভালো লেগেছে। আর এসব আগেকার দিনে শাশুড়ি মা এনারা রান্না করতেন, ভালো হতো খেতে। আমরা তো খেতাম তখন, খুব ভালো লাগতো। তো আমরাও মাঝে মাঝে ট্রাই করি, এইভাবে বানাই। তো ট্রাই করলাম, তোমরাও করো। শুভ দুপুর, রাখলাম, বাই।